আজ আমরা আলোচনা করব বিগ ব্যাং থিওরি নিয়ে, যেটি সৃষ্টির মূল কারণ বলে জানা যায়। সেটি অনেক আগেই বেদের সংক্ষিপ্তসার গীতায় আলোচনা করা হয়েছে। আজ তার কয়েকটি প্রমাণও দেব। তার আগে আমরা জেনে নেব যে বিগ ব্যাং থিওরি কি সংক্ষিপ্তভাবে। বিগ ব্যাং থিওরি হলো স্টিফেন হকিংস, অ্যালান গুজ ইত্যাদি বিজ্ঞানীরা তাদের পুস্তকে বর্ণনা করেছেন। ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়নি তখন সে একটি জিরো ভলিউমের মধ্যে অবস্থিত ছিল বা সমাহিত ছিল, যেখান থেকে ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে। যার ভলিউম জিরো ছিল তার মধ্যে কোনো কিছুই থাকতে পারে না। সাংখ্য দর্শনে বলা হয়েছে জিরো থেকে জিরোই সৃষ্টি হয়, অর্থাৎ না বস্তু বা অবস্তু থেকে কোনো বস্তুর উৎপন্ন হয় না। বিগ ব্যাং থিওরি ঋগ্বেদের নাসদীয় সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত আলোচনা করা হয়েছে। গীতায় ভগবান নবম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলছেন, এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা আমার ইচ্ছায় পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং পুনঃ পুনঃ ধ্বংস হয়। আরও একটি বিজ্ঞানী বিগ ব্যাংকের সমর্থনে 1979 সালে স্টিফেন বিনিবার্গ নোবেল পেয়েছিলেন। তিনি বলেন যে জিরোর মধ্যে কিছু সমাহিত ছিল না, আসলে সমস্ত পদার্থ ইনফিনিট আয়তনে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং যার থেকে আস্তে আস্তে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। এটাই সত্য যে জিরো ভলিউমের মধ্যে কিছু ছিল না, সব কিছু অনন্ত আয়তনে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই সমস্ত পদার্থের কোনো গতি ছিল না, কোনো এনার্জি ছিল না, তার মধ্যে না কোনো স্পেস ছিল, তার কোনো ধ্বনি ছিল না, তার কোনো দ্রব্যমান ছিল না, কোনো রকম চার্জ ছিল না, ইত্যাদি অবস্থা ছিল সমস্ত পদার্থ। ওই পদার্থকে ভগবান গীতায় প্রকৃতি বলেছেন, অর্থাৎ ওই পদার্থই ভগবান এবং ওই প্রকৃতি থেকে সমস্ত পদার্থের সৃষ্টি হয়, সমস্ত ব্রহ্মাণ্ড, প্ল্যানেট, গ্যালাক্সি, তারপরে এই সমস্ত গ্রহের মধ্যে বিভিন্ন জীব জন্তু, পাহাড় পর্বত, নদী নালা, সমস্ত জলবায়ু, সমস্ত অনুপরমাণু সৃষ্টি হয়। তো বন্ধুরা, ওকেই প্রকৃতি বলা হয়েছে। ওই প্রকৃতি ধ্বনি থেকে সৃষ্টি হয়, ওং ধ্বনি থেকে ওই প্রকৃতি দিয়ে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। ভগবান এখানে সেই কথা বলছেন যে এই প্রকৃতি আমারই প্রকৃতির অধীন, গীতার 9-8 নম্বর শ্লোকে, এবং এই প্রকৃতি থেকে আমি সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করি আস্তে আস্তে, এবং এই প্রকৃতির দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি করি এবং পুনঃ পুনঃ ধ্বংস হয়। আমরা জেনেছি যে বিগ ব্যাংয়ের মধ্যে পুনঃ পুনঃ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, আবার বিগ ক্রাঞ্চ, অর্থাৎ সমস্ত পদার্থ এক হয়ে যায়। এটি বারবার চলতে থাকে প্রকৃতিতে। তাই ভগবান বলেছেন পুনঃ পুনঃ সৃষ্টি করি, বারবার সৃষ্টি করি এবং পুনঃ পুনঃ ধ্বংস হয়, বারবার ধ্বংস হয়। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।